আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে HHMS এ একাধিক রেইনফল গেজের ডেটা ইনপুট করতে হয় এবং গেজের ডিফারেন্ট লোকেশন ও ওয়েটেজ স্ট্রিম ফ্লো হাইড্রোগ্রাফের ওপর কেমন প্রভাব ফেলে। কোনো এরিয়ার ওপর মিন প্রেসিপিটেশন বের করার মেথডগুলোর মধ্যে কমনলি ইউজড দুটি মেথড থিজেন পলিগন এবং ইনভার্স ডিসটেন্স ওয়েটেজ মেথড। এই দুটো মেথড ব্যবহার করে আজকে HHMS এ মডেল সিমুলেট করব আমরা। এজন্য প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড বেসিন মডেল হিসেবে ল্যাব 1 এর বেসিন মডেলটি আমরা ব্যবহার করব। তিনটি ডিফারেন্ট রেইন গজ স্টেশন গেজ 1, গেজ 2 এবং গেজ 3 এর টাইম সিরিজ ডেটা ব্যবহার করব। সবশেষে একটি লোকেশনের জিআইএস শেপ ফাইল ও প্রজেকশন ফাইল ব্যবহার করে আলাদা একটি বেসিন মডেল বানিয়ে তাতে আইডিডব্লিউ মেথড ব্যবহার করে হাইড্রোগ্রাফ জেনারেট করব। কাজের শুরুতেই আমরা একটি নতুন ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করে নেব। সেজন্য ফাইলের নামটি দিচ্ছি থিজেন। আজকের কাজ আমরা এখানেই সেভ করব। HHMS এ ল্যাব 1টি ওপেন করে এবার সেটাকে সেভ অ্যাজ অপশন ব্যবহার করে আমাদের নতুন তৈরি করা ওয়ার্কিং ডিরেক্টরি থিজেনে গিয়ে সেভ করব এবং সেক্ষেত্রে নাম প্রজেক্ট 1 বা ল্যাব 1 থেকে চেঞ্জ করে থিজেন দিব। আমাদেরকে নতুন আরো দুটো গেজ স্টেশনের ডেটা ইনপুট করতে হবে। ল্যাব 1 থেকে আমরা একটি গেজের ইনফরমেশন পেয়েছি। যেহেতু আমাদেরকে এখন নতুন গেজ স্টেশন অ্যাড করতে হবে, তো কম্পোনেন্টসে গিয়ে ক্রিয়েট কম্পোনেন্ট অপশনে গিয়ে টাইম সিরিজ ডেটা সিলেক্ট করছি এবং গেজ 2 এবং গেজ 3 অ্যাড করে নিচ্ছি। এখন প্রেসিপিটেশন গেজে আমরা গেজ 1, গেজ 2 এবং গেজ 3 দেখতে পাচ্ছি। এখানে আমরা গেজ 1, গেজ 2 এবং গেজ 3 এর জন্য একই দিনের 9টা থেকে 4টা পর্যন্ত টাইমের জন্য আমরা প্রেসিপিটেশনের ভ্যালুটা দেখতে পাচ্ছি। এই ভ্যালুটা আমাদেরকে ম্যানুয়ালি HHMS এ ইনপুট করতে হবে। আমরা এখন গেজ 2 এর জন্য টাইমটা এডিট করছি। গেজ 1 এর মতো এটাও আমরা 24 জানুয়ারি দিয়ে দিচ্ছি এবং স্টার্টিং টাইমটা দিচ্ছি 9 আর এন্ডিং টাইমটা দিচ্ছি 4টা। টাইম সিরিজ গেজ এই অপশনে গিয়ে আমরা টাইম ইন্টারভালটাকে 15 মিনিটস থেকে 1 আওয়ার করে দিচ্ছি। এবার যদি আমরা টেবিল অপশনে যাই তাহলে দেখা যাবে যে আমাদের যেই ইন্টারভালটা দিয়েছিলাম 1 ঘন্টা, ঠিক সেই ইন্টারভাল অনুযায়ী আমরা যেই স্টার্টিং টাইম আর এন্ড টাইম দিয়েছিলাম সেটাকে ওরা ডিভাইড করে ফেলেছে এবং 9টা থেকে 4টা পর্যন্ত টাইমের প্রেসিপিটেশনের ভ্যালু দেওয়ার টেবিলটা চলে এসেছে। একইভাবে আমরা গেজ 3 এর জন্য টাইম ইন্টারভাল 1 আওয়ার দিয়ে দিচ্ছি এবং ডেটটা ঠিক করে দিচ্ছি।
গ্রাফ অপশনটিতে গেলে আমরা এখানে গ্রাফের মাধ্যমে আমাদের প্রেসিপিটেশনের ভ্যালুটা দেখতে পাই। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা এখন আমাদের এই 3টি রেইনফল গেজ স্টেশনের জন্য ধরে নেব যে তিনটেরই সমান ইফেক্ট আমাদের সাববেসিনের উপর রয়েছে। তার কারণে আমরা এর ওয়েটের যে ফ্যাক্টরটা 1 হিসেবে সিলেক্ট করব। আর এই পুরো প্রসেসটি করার জন্য আমাদের নতুন একটি মেট্রোলজিক মডেল লাগবে, তাই আমরা একটি নতুন মেট্রোলজিক মডেল তৈরি করে নিচ্ছি। কম্পোনেন্টসে গিয়ে ক্রিয়েট কম্পোনেন্টস অপশনে গিয়ে আমরা এই নতুন মেট্রোলজিক মডেলটা তৈরি করছি এবং এর নাম দিচ্ছি মেট ই। ই বলতে আমরা আমাদের ইকুয়াল ওয়েটেজ বোঝাচ্ছি। মেট ই তে যদি সিলেক্ট করি তাহলে মেট্রোলজি মডেল এই ট্যাবে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট সিস্টেম মেট্রিক আছে এবং প্রেসিপিটেশনের সিস্টেমটা স্পেসিফাইড হাইড্রোগ্রাফ আছে, যেটা আমরা চেঞ্জ করে গেজ ওয়েট দিয়ে দিব। একই সাথে রিপ্লেস মিসিং এই অপশনে অ্যাবাউট কম্পিউট যেটা আছে সেটা চেঞ্জ করে সেট টু ডিফল্ট করে দেব। এরপর বেসিন ট্যাবে গিয়ে দেখা যাচ্ছে এখানে বেসিন 1 এর যে সাব বেসিন আছে সেটা ইনক্লুড করা হয়নি, এই নো অপশনটাকে চেঞ্জ করে ইয়েস করে দিব। সাববেসিন অপশনটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে নিচে গেজ ওয়েটস দেখতে পাওয়া যাবে। গেজ ওয়েট সিলেক্ট করলে সিলেকশন প্যানে আমরা গেজ 1, 2, 3 এর ইউজ করব কি করব না সেই অপশনটি দেখতে পাবো। এখানে নো সিলেক্ট করা আছে, এটা ইয়েস করে দিতে হবে। এই গেজগুলো সিলেক্ট করে দিলে তখন তার ওয়েটস গুলো জানাতে হবে। এখানে ডেপথ ওয়েট এবং টাইম ওয়েট আছে। টাইম সিরিজ গেজের জন্য আমরা নর্মালি এখানে যেই টাইম ওয়েট কলামটা রয়েছে সেটা ব্যবহার করি, আর ডেইলি রেইনফল ভ্যালুজের জন্য ডেপথ ওয়েট ব্যবহার করি। যেহেতু আমরা এখানে পেজ 1, 2, 3 প্রত্যেকেরই ইফেক্ট সমান চিন্তা করছি, তাই ডেপথ এবং টাইম ওয়েট প্রত্যেকের 1 করে আমরা সিলেক্ট করব। এখানে প্রত্যেকটি ভ্যালু 1 সিলেক্ট করব। এখন এই নতুন মেট্রোলজিক মডেলের সাহায্যে আমরা আরেকটি সিমুলেশন করব। কম্পিউটে গিয়ে ক্রিয়েট কম্পিউটে গিয়ে সিমুলেশন রান সিলেক্ট করব। নতুন এই রানটির নাম দিচ্ছি আমরা রান ক্যাপিটাল ই। এখানে বেসিন মডেল বেসিন 1 থাকবে, মেট্রোলজিক মডেলটা হয়ে যাবে মেট ই। এখানে আমরা প্রথম কন্ট্রোলটা ইউজ করব। তাহলে সিমুলেশন রানের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি সিমুলেশন তৈরি হয়েছে রান ই নামে। এরপর সিলেকশন ট্যাবে গিয়ে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে আমরা রান করার অপশনটি দেখতে পাবো। সাকসেসফুলি মডেলটি সিমুলেট করা হয়েছে। এখন রেজাল্ট অপশনে গিয়ে রান ই এর জন্য একটি গ্লোবাল সামারি এবং সাববেসিনের জন্য আরো ডিটেলস রেজাল্টটা দেখা যাচ্ছে। এখানে গ্লোবাল সামারিতে ড্রেনেজ এরিয়া, পিক ডিসচার্জ, টাইম অফ পিক, ভলিউম ইত্যাদি পাওয়া যাচ্ছে। আবার সাববেসিনের জন্য গ্রাফ, সামারি টেবিল, টাইম সিরিজ টেবিল ইত্যাদি
রেজাল্টে পাওয়া যাবে। মেট্রোলজিক মডেলে আমরা যেমন দেখেছি যে গেজ ওয়েট গুলো প্রত্যেকে সমান ইফেক্ট ফেলছে, যার কারণে আমরা ওয়েটের ভ্যালুগুলো 1 করে দিয়েছিলাম। থিসেন পলিগন মেথডে এরিয়ার ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে এই ওয়েটেজ ফ্যাক্টরটা প্রত্যেকটা গেজ স্টেশনের জন্য আলাদা আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে এই ভ্যালুটা একটি দশমিকের ভ্যালু আসতে পারে এবং সেই ভ্যালুগুলো ব্যবহার করে তখন আমরা রান করে দেখতে পারি যে আমাদের আলটিমেট হাইড্রোগ্রাফটা কেমন আসছে। এ কারণে এখন আমরা আমাদের যে 3টা গেজ স্টেশন ছিল সেখানে যে আমরা ওয়েট ফ্যাক্টরগুলো 1 ইউজ করেছিলাম সেটা চেঞ্জ করে যথাক্রমে 0.6, 0.1 এবং 0.3 গেজ 1, 2, 3 এর জন্য ব্যবহার করব। নতুন একটা মেট্রোলজিক মডেল প্রিপেয়ার করতে যাচ্ছি। ক্রিয়েট কম্পোনেন্টসে গিয়ে মেট্রোলজি মডেল প্রিপেয়ার করছি। নতুন এই মেট্রোলজি মডেলের নাম দিচ্ছি মেট ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি বলতে থিসেন পলিগন ইউজ করছি সেটা বোঝাতে চাচ্ছি। নতুন এই মেট্রোলজি মডেল ট্যাবে যদি যাই তাহলে এর প্রেসিপিটেশন স্পেসিফিক হাইড্রোগ্রাফ আছে সেটা চেঞ্জ করতে হবে। এটা আমরা দিব আগের মতো গেজ ওয়েটস, আর রিপ্লেস মিসিং অপশনটাকে সেট টু ডিফল্ট দিব। এরপর বেসিনে যাব এবং সাব বেসিনকে ইনক্লুড করার যে অপশনটা নো আছে সেটাকে ইয়েস করব। এরপর আমরা সাব বেসিন 1 দেখতে পাবো মেট টি এর আন্ডারে। সাব বেসিন 1 কে যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানে গেজ ওয়েটস দেখতে পাবো। গেজ ওয়েটস সিলেক্ট করলে আমরা সিলেকশন ট্যাবে যদি যাই তাহলে দেখতে পাবো যে এই গেজগুলো ইউজ করার অপশনকে নো করা আছে, এগুলোকে ইয়েস করতে হবে। এরপর ওয়েটে গিয়ে ব্যবহার করব 0.6, 0.1 এবং 0.3। গেজ 1 এর জন্য 0.6, ডেপথ ওয়েট এবং টাইম ওয়েট সেম হবে। গেজ 3 এর জন্য 0.3। এখন এই নতুন মেট্রোলজিক মডেলের জন্য আমরা কম্পিউট করব, নতুন সিমুলেশন রান তৈরি করব এবং এটার নাম দিচ্ছি আমরা রান ক্যাপিটাল টি। এখানে আমরা বেসিন হিসেবে বেসিন 1 কে সিলেক্ট করছি এবং মেট ফাইল হিসেবে আমরা মেট টি যেটা আছে সেটা সিলেক্ট করছি। কন্ট্রোল 1 এ থাকছে। এবার কারেন্ট কম্পিউট সিলেকশন ট্যাবে গিয়ে রানটি সিলেক্ট করে আসছি এবং সিমুলেশনটি কমপ্লিট করছি। সিমুলেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারও আগের মতো রেজাল্ট দেখতে যাচ্ছি। রানটি এর জন্য রানটি সিলেক্ট করলে আমরা গ্লোবাল সামারি এবং সাববেসিনের জন্য ডিটেলস রেজাল্ট দেখতে পাচ্ছি। গ্লোবাল সামারিতে ড্রেনেজ এরিয়া, পিক ডিসচার্জ, টাইম অফ পিক এবং ভলিউম পাচ্ছি, আর সাববেসিনে আরো ডিটেলস রেজাল্ট পাচ্ছি। থিসেন পলিগন মেথডের পর যেটা করছি সেটা হচ্ছে আইডিডব্লিউ। এটার জন্য আমরা একটা জিআইএস শেপ ফাইল ইউজ করব এবং সেই শেপ ফাইলটাকে আমরা একটা আলাদা বেসিন মডেল হিসেবে ব্যবহার করব। আগের বেসিন 1 আমরা আর এখন ব্যবহার করছি না। আমাদেরকে আবার কম্পোনেন্টসে গিয়ে নতুন একটি বেসিন মডেল তৈরি করতে হচ্ছে।
যে বেসিনটার নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের যে জিআইএস শেপ ফাইলটা দেওয়া আছে সেই টিপ ক্যানয় লোকেশনটার জন্য আমরা বেসিন তৈরি করছি। নতুন এই বেসিনটার ইনফরমেশন আমরা জিআইএস শেপ ফাইল থেকে নিব। এজন্য এটা সিলেক্ট করে আমরা ভিউ অপশনে যাব, সেখানে ম্যাপ লেয়ার্স অপশনটি সিলেক্ট করব, তারপর অ্যাড করার অপশনটি সিলেক্ট করব। এরপর আমরা যেখানে সেভ করে রেখেছি টিপ ক্যানয় ফাইলগুলো সেখান থেকে শেপ ফাইলটি সিলেক্ট করে নিয়ে আসব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটারশেডের লোকেশনটাতে আমরা এখানে বেসিন ফাইলটা দেখতে পাচ্ছি। এবার জিআইএস অপশনটি সিলেক্ট করে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করব। আবার ব্রাউজ অপশনে যাব, যেখানে সেভ করে রেখেছি সেখান থেকে tipcanoe.prg ফাইলটা সিলেক্ট করব। পিআরজি ফাইল বলতে প্রজেকশন বোঝানো হয়। এটা সিলেক্ট হওয়ার পর দেখা যাবে যে যখন আমরা এই সাববেসিনের ওপর কার্সারটা চেঞ্জ করব সেখানে আমরা আমাদের কোঅর্ডিনেটস গুলো দেখতে পাবো। এখন আমরা এই বেসিনটার ঠিক মাঝ বরাবর একটি সাববেসিন ক্রিয়েট করব। সাববেসিন অপশনটি সিলেক্ট করে মাঝ বরাবর ক্লিক করব। নতুন এই সাববেসিনটির নাম সাববেসিন আইডিডব্লিউ রাখছি। তাহলে টিপক্যানয়কে এক্সপ্যান্ড করলে আমরা নিচে দেখতে পাবো সাববেসিন আইডিডব্লিউটি দেখা যাচ্ছে। এখন এই সাববেসিন আইডিডব্লিউটাকে ক্লিক করলে আমরা এর নিচে সাববেসিন অপশনে তার ইনফরমেশন ইনপুট করার অপশনগুলো পাচ্ছি। এখানে এরিয়া আমরা আগের বারের মতোই 100 কিলোমিটার স্কয়ার ইউজ করছি। লস মেথডটা চেঞ্জ করে এসসিএস কার্ভ নাম্বার দিচ্ছি। ট্রান্সফর্ম মেথডটা দিচ্ছি এসসিএস ইউনিট হাইড্রোগ্রাফ এবং বেস ফ্লো মেথডটা দিচ্ছি নান। আর লসে গিয়ে কার্ভ নাম্বার দিচ্ছি 75 আর ইনিশিয়াল অ্যাবস্ট্রাকশন দিচ্ছি 0.0। ট্রান্সফর্মে গিয়ে ল্যাগ টাইম দিচ্ছি 60 মিনিটস। এই পর্যন্ত কাজটাকে সেভ করে রাখছি। এবার নতুন একটি মেট্রোলজিক মডেল তৈরি করব। নতুন এই মেট্রোলজিক মডেলটার নাম দিচ্ছি মেট আইডিডব্লিউ। মেট্রোলজি মডেলটাকে এডিট করে এর প্রেসিপিটেশন সিস্টেম চেঞ্জ করব। এখানে স্পেসিফাই হাইড্রোগ্রাফ আছে সেটা চেঞ্জ করে ইনভার্স ডিসটেন্স দিচ্ছি এবং রিপ্লেস মিসিং অপশনটাকে সেট টু ডিফল্ট করে দিচ্ছি। এখানে আমরা কোনোভাবে বেসিন 1 কে ইনকর্পোরেট করছি না, তাই এখানে টিপকনায় বেসিন মডেলটার জন্যই আমরা সাব বেসিন ইনক্লুড করার অপশনকে ইয়েস করব। এখানে মেট আইডিডব্লিউ সিলেক্ট করা অবস্থায় এর
অপশনস ট্যাবটি ওপেন করলে দেখা যায় সার্চ একটি অপশন আছে। এখানে 30 কিলোমিটার দিচ্ছি, এর মানে হচ্ছে যেখানে আমরা সাববেসিনটা বসিয়েছি তার থেকে 30 কিলোমিটার রেডিয়াস ধরে যেই রেইনফল স্টেশনগুলো পাবে সেগুলোর ইফেক্টের জন্য ওয়েটেজ ক্যালকুলেট করে নেবে হেকেজেমএস। এরপর প্রেসিপিটেশন গেজেস অপশনে ক্লিক করলে নিচে টাইম সিরিজ গেজেস এর অপশনগুলো ওপেন হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটা গেজের জন্য ইউজ গেজ অপশনগুলোতে নো করা আছে, এগুলোকে আমরা ইয়েস করে দিব। কিন্তু ডেইলি গেজ যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা নোই রাখবো, এগুলো আমরা ইউজ করছি না। এরপর সাববেসিন আইডিডব্লিউটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে নিচে ইনভার্স ডিস্টেন্স দেখতে পাচ্ছি। ইনভার্স ডিস্টেন্স সিলেক্ট করলে আমাদের নিচে যে ট্যাবগুলো ওপেন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে নোটস। নোটসে আমাদেরকে একটি নোডের নেম এবং ওয়েট দিতে বলা হয়েছে। এখানে নোড বলতে একটি রেফারেন্স পয়েন্টকে বোঝানো হচ্ছে, যেমন আমরা সাববেসিনকে এর মোটামুটি সেন্টারে বসানোর চেষ্টা করেছিলাম, ঠিক সেরকমই একটা নোড আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করছি। এখানে আমরা সেটাকে সেন্ট্রয়েডাল একটা পয়েন্ট চিন্তা করে নিই, এই জন্য নোডের নাম দিচ্ছি সেন্ট্রয়েড এবং এর ওয়েট দিচ্ছি 1। এখানে আমরা যে সেন্ট্রয়েড হিসেবে পয়েন্টটাকে চিন্তা করে নিচ্ছি, সকল গেজের ইনফরমেশন গুলো এই সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্সের সাথে কনসিডার করে ইন্টারপোলেশন হবে এবং তারপর সেটা এন্টায়ার সাববেসিনে অ্যাপ্লাই করা হবে। আর এই 1 যেটা আমরা ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ইন্টারপোলেটেড হাইড্রোগ্রাফ উইদাউট এনি মডিফিকেশন ব্যবহার করা হবে। এই নোডের ল্যাটিটিউডস এবং লঙ্গিটিউডস প্রোভাইড করতে হবে। এর ল্যাটিটিউডের ভ্যালু দেওয়া আছে 40 ডিগ্রি 24 মিনিট এবং 58 সেকেন্ড। এর লঙ্গিটিউডের ভ্যালু দেওয়া আছে -86 ডিগ্রি 54 মিনিট এবং 4 সেকেন্ডস। এখন একইভাবে আমাদেরকে এই গেজগুলোর জন্য ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ডিফাইন করতে হবে। গেজ 1 এর জন্য ল্যাটিটিউড আছে 40 ডিগ্রি 24 মিনিট 18 সেকেন্ড এবং লঙ্গিটিউড আছে -87 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ডস। গেজ 2 এর জন্য 40 ডিগ্রি 29 মিনিট 50 সেকেন্ডস ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড -86 ডিগ্রি 48 মিনিট 7 সেকেন্ডস। এভাবে গেজ 3 এর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডও আমাদেরকে প্রোভাইড করতে হবে। এবারে এই নতুন বেসিন এবং মেট্রোলজিক মডেলের জন্য আমাদেরকে সিমুলেশন করতে হবে। নতুন সিমুলেশন তৈরি করছি, রান আইডিডব্লিউ নামে।
নতুন এই রানের জন্য বেসিন মডেল এবং মেট্রোলজিক মডেল সিলেকশনের সময় খেয়াল রাখতে হবে যেন টিপ ক্যানন এবং মেট আইডিডব্লিউ সিলেক্ট করা হয়। এবার দেখা যাচ্ছে সাকসেসফুলি সিমুলেশন হয়েছে। এবার রেজাল্টে গিয়ে রান আইডিডব্লিউ সিলেক্ট করলে গ্লোবাল সামারি এবং সাববেসিনের ডিটেলস রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এভাবে হেকেচএমএস এ মাল্টিপল রেইনফল গেজেস এর ইনফরমেশন ফিড করা যায়।